অনেক যুদ্ধ হয়েছে, প্রেস ক্লাব নিয়ে অনেক যুদ্ধ। এই যুদ্ধের মধ্য দিয়ে মনির আলী প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেছে। তখন আমি সাংবাদিকতা করি, আমি আমার নিজে হাতে ওই প্রেস ক্লাবের সাইনবোর্ড আমি নিজে লাগাইছি। আমি প্রথম দিকে মনির আলীর বিরোধিতা করতাম। তারপরে যখন মনির আলী আমাকে বলল যে ভাই আপনি আমার ফুফাতো ভাই, এবং মালিক আলীও আমাকে একদিন বলছে যে তুই আমার ফুফাতো ভাই, মনির আলীর আমি ওখানে সভাপতি বানাবো, তুই মনির আলীর পক্ষে থাকবি। তখন মনির আলীর ব্যবহারে আমি সন্তুষ্ট হয়ে মনির আলীর পক্ষে ওখানে আমি সাইনবোর্ড লাগাইছি। এই সাইনবোর্ডের পরবর্তীতে মনির আলী ওখানে সভাপতি, এবং মনির আলী শুধু সাংবাদিকতা নয়, একজন সমাজের সেবক হিসাবে কাজ করত। যেগুলি কোন সাংবাদিকরা করে না সেইগুলি মনির আলী করত। মনির আলী একটি ছাত্রের বই কেনা লাগলে বই কিনে দিত, স্কুলের ফি লাগলে ফি দিত, এবং বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করত, এবং গরিব মানুষের সহযোগিতা করত। এবং কোন গরিব মানুষের বিরুদ্ধে যদি মামলা হয়, এই ইমাম সাহেব বলে গেছেন যদি মামলা হয় তাদেরকে তিনি নিজে থানায় যাইয়া সহযোগিতা করত, তাদের পক্ষ নিয়ে কাজ করত। এই কাজগুলি আমরাও মনির আলীর সাথে একাত্র হয়ে করতাম। কিন্তু মনির আলী এত একজন ভালো লোক ছিল, তিনি কিন্তু শহীদ হয়েছেন পরের উপকার করতে যাইয়া। আর একজনের জায়গা জোর করিয়ে দখল করতে, সেই জায়গা উদ্ধার করতে যাইয়া মনির আলী হত্যার বিচার হয় না আজ পর্যন্ত। তাই আমরা মনির আলী সেই হত্যাকারীদের বিচারের দাবি জানাচ্ছি, আজও জানাচ্ছি। তো এই 14 বছর সময় সে দাবি জানাই আমরা, কিন্তু তার বিচার হয় নাই। আজকে আমার দুঃখের বিষয়, অল্পতা আমি শেষ করব, একটি কথা না বললেই হয় না। আজকে যেই প্রেস ক্লাব মনির আলীর প্রতিষ্ঠিত প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবে মনির আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না। বিগত 2 বছর যাবৎ, এর আগে পালন হইতো, আমরা সংস্থায় অংশগ্রহণ করতাম, কিন্তু গতবার হয় নাই। এই বছর হয় কিনা তাও জানি না। আমি এই দুঃখ প্রকাশ করছি এবং তাদেরকে আমি নিন্দা জানাই, কারণ তারা মনির আলীর নামের উপরে এখনো তারা চলে। তারা যে সাংবাদিক, ওই প্রেস ক্লাব মনির আলীর করা, ওই বিল্ডিং মনির আলীর করা, সবকিছু মনির আলীর অবদান আছে। মনির আলী নিজের ব্যক্তিগত অর্থ খরচা করিয়া ওখানে প্রেস ক্লাবের বিল্ডিং করেছে। তাই আজকে আমরা সবাই মনির আলীর জন্য দোয়া করব, যাতে মনির আলী একজন ভালো মানুষ হিসাবে মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন এবং বেহেশতের সর্বস্থান তাকে দান করেন। কারণ মনির আলী যদি বেঁচে থাকতো, আজকে মুলাদিতে একজন প্রতিষ্ঠিত সামাজিক নেতা হিসাবে গণ্য হইত এই মনির আলী। তাদের মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন, তার জন্য আমরা দোয়া করব এবং আমরা আশা করি প্রত্যেক বছর দোয়া করব। আর আমরা গতবার এই যে ইমাম সাহেব বলে গেছেন যে আমরা এই ওয়াজ দিতাম, মনির আলীর নামে, মনির আলীর নেতৃত্বে প্রতি বছর ওয়াজ দিতাম। সেই ধারাবাহিকতায় গতবার কিন্তু আমরা এই ঈদগাহ মাঠে এই অনলাইন প্রেস ক্লাবের মাধ্যমে আমরা কিন্তু ওয়াজ দিয়েছি, এবং এই বছরও হয়তো দেব, আশা করি আমরা দেব। এবং মনির আলীর প্রত্যেকটি কাজ আমরা এই মনির আলীর ছোট ভাই ফিরোজ আলী আছে, জসিম আলী আছে, যারা আছে তাদের মাধ্যমে পালন করতে চেষ্টা করব। আশা করব ফিরোজ আলীও মনির আলীর মতো হতে পারে নাই, কিন্তু প্রায় তার কাছাকাছি। তিনিও মানুষকে সহযোগিতা, সাহায্য হিসাবে কাজকর্ম করে, সামাজিক বন্ধন তার ভিতরে আছে। এই আশা ব্যক্ত রেখে আমি সবাইকে আমার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মনির আলী দীর্ঘজীবী, মনির আলী